রাফিনহা নাকি হুলিয়ান আলভারেজ, পরিসংখ্যানে কে এগিয়ে আছে? আসেন জেনে নেই। জাতীয় দল এবং ক্লাবের হয়ে কে কতগুলো ম্যাচ খেলে কয়টা গোল করেছে, কয়টা অ্যাসিস্ট করেছে, কে কয়টা হ্যাটট্রিক করেছে, কে কতগুলো হলুদ কার্ড খেয়েছে, কয়টা লাল কার্ড খেয়েছে, কে কয়টা ট্রফি জিতেছে এবং কি কি ট্রফি জিতেছে, এই সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই আসেন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও এবং দেখে নেই এই দুজনের মধ্যে কে সেরা। শুরু করব ক্লাবের কিছু অজানা তথ্য দিয়ে। আলভারেজের বর্তমান বয়স 24 বছর এবং রাফিনহার বর্তমান বয়স 27 বছর। আলভারেজ খেলে স্পেনের ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে এবং রাফিনহা খেলে স্পেনের ক্লাব বার্সেলোনাতে। ক্লাবের সাথে আলভারেজের চুক্তি হয়েছে 6 বছরের এবং রাফিনহার চুক্তি হয়েছে মাত্র 3 বছরের। আলভারেজের চুক্তি শেষ হবে জুন 30, 2030 সালে। রাফিনহার চুক্তি শেষ হবে জুন 30, 2027 সালে। ক্লাব থেকে আলভারেজ বার্ষিক স্যালারি পায় 8.32 মিলিয়ন ইউরো এবং রাফিনহা পায় 12.50 মিলিয়ন ইউরো, যেটা বাংলা টাকায় দাঁড়ায় আলভারেজের 108 কোটি টাকা এবং রাফিনহার 162 কোটি টাকা। আলভারেজের বর্তমান মার্কেট ভ্যালু 75 মিলিয়ন ইউরো এবং রাফিনহার মার্কেট ভ্যালু 60 মিলিয়ন ইউরো। এরপর আসেন মূল ভিডিওতে। জাতীয় দল মানে আর্জেন্টিনার হয়ে আলভারেজ এখন পর্যন্ত খেলেছে 42 ম্যাচ এবং রাফিনহা ব্রাজিলের হয়ে খেলেছে 31 ম্যাচ। 42 ম্যাচে আলভারেজের গোল 11টা, 31 ম্যাচে রাফিনহার গোল 10টা। জাতীয় দলে আলভারেজ অ্যাসিস্ট করেছে মাত্র 2টা, রাফিনহার অ্যাসিস্ট 6টা। জাতীয় দলে হুলিয়ান আলভারেজ এবং রাফিনহা কেউই এখন পর্যন্ত হ্যাটট্রিক করতে পারেনি। 42 ম্যাচে হুলিয়ান আলভারেজ হলুদ কার্ড খেয়েছে মাত্র 1টা, 31 ম্যাচে রাফিনহা হলুদ কার্ড খেয়েছে 5টা। হুলিয়ান আলভারেজ এবং রাফিনহা জাতীয় দলের হয়ে কেউই এখন পর্যন্ত লাল কার্ড খায়নি। এক একটা গোল বা অ্যাসিস্ট করতে আলভারেজের খেলতে হয়েছে 193 মিনিট এবং রাফিনহার খেলতে হয়েছে 134 মিনিট। মানে রাফিনহা প্রত্যেক 134 মিনিট খেলে একটা গোল অথবা একটা অ্যাসিস্ট করেছে। জাতীয় দলের পরিসংখ্যানে মানে স্কোরিং ফ্রিকুয়েন্সিতে আলভারেজ যদিও একজন সেন্টার ফরওয়ার্ড, তারপরেও রাফিনহার থেকে মোটামুটি ভালোই পিছিয়ে আছে। তবে এখানে কিন্তু গোল এবং অ্যাসিস্ট দুটোকেই একসঙ্গে করা হয়েছে। সেন্টার ফরওয়ার্ডদের গোল বেশি, উইঙ্গারদের অ্যাসিস্ট বেশি, তাই গোল এবং অ্যাসিস্ট দুটোকে একসঙ্গে করা হয়েছে। জাতীয় দলের পরিসংখ্যান গেল, এবার আসেন ক্লাবের পরিসংখ্যানে। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ হুলিয়ান আলভারেজ ইউসিএল এ এখন পর্যন্ত খেলেছে 23 ম্যাচ এবং রাফিনহা খেলেছে 18 ম্যাচ। 23 ম্যাচে হুলিয়ান আলভারেজ গোল করেছে 12টা, 18 ম্যাচে রাফিনহা গোল করেছে 9টা। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে আলভারেজের অ্যাসিস্ট 4টা এবং রাফিনহার অ্যাসিস্ট 8টা। হুলিয়ান আলভারেজ এখন পর্যন্ত কোনো হ্যাটট্রিক না করতে পারলেও রাফিনহার ইউসিএল এ হ্যাটট্রিক 1টা। 23 ম্যাচে আলভারেজ হলুদ কার্ড খেয়েছে 1টা, 18 ম্যাচে রাফিনহার হলুদ কার্ডও 1টা। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে হুলিয়ান আলভারেজ এবং রাফিনহা কেউই এখন পর্যন্ত লাল কার্ড খায়নি। এক একটা গোল বা অ্যাসিস্ট করতে আলভারেজের খেলতে হয়েছে 73 মিনিট এবং রাফিনহারও খেলতে হয়েছে 73 মিনিট। চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্স দুজনেরই অসাধারণ, তাই এখানে দুজনেই আছেন সমান সমান। এরপর আসেন ইন্টারন্যাশনাল কাপের পরিসংখ্যানে। ইন্টারন্যাশনাল কাপ মানে হচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্ট, যেমন ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, ইউএফা সুপার কাপ, ইউএফা কনফারেন্স লিগ। এরকম যে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো আছে, এরকম টুর্নামেন্টগুলোতে আলভারেজ খেলেছে 62 ম্যাচ এবং রাফিনহা খেলেছে মাত্র 34 ম্যাচ। আলভারেজের গোল 28টা এবং রাফিনহার গোল মাত্র 11টা। আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে আলভারেজের অ্যাসিস্ট 12টা এবং রাফিনহার অ্যাসিস্ট 10টা। হুলিয়ান আলভারেজের হ্যাটট্রিক 1টা, সেটা হচ্ছে কোপা লিবার্তাডোরেসে। রাফিনহার হ্যাটট্রিক 1টা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে। আলভারেজের হলুদ কার্ড 1টা এবং রাফিনহার হলুদ কার্ড 5টা। আলভারেজ এবং রাফিনহা আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে কেউই এখন পর্যন্ত লাল কার্ড খায়নি। এক একটা গোল বা অ্যাসিস্ট করতে আলভারেজের খেলতে হয়েছে 85 মিনিট এবং রাফিনহার খেলতে হয়েছে 114 মিনিট। চলতি মৌসুম 2024-25-এ লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা দিল রে 3টা টুর্নামেন্টে আলভারেজ খেলেছে 26 ম্যাচ এবং রাফিনহা খেলেছে 25 ম্যাচ। এই মৌসুমে আলভারেজের এখন পর্যন্ত গোল 12টা এবং রাফিনহার 25 ম্যাচে গোল 17টা। হুলিয়ান আলভারেজ অ্যাসিস্ট করেছে মাত্র 2টা, রাফিনহার 17 গোলের পাশাপাশি অ্যাসিস্ট 10টা। আলভারেজ এখন পর্যন্ত কোনো হ্যাটট্রিক করতে পারেনি, কিন্তু এই মৌসুমে রাফিনহার হ্যাটট্রিক 2টা। 26 ম্যাচে আলভারেজ হলুদ কার্ড খেয়েছে 3টা, 25 ম্যাচে রাফিনহা হলুদ কার্ড খেয়েছে 1টা। রাফিনহা এবং আলভারেজ এই মৌসুমে কেউই এখন পর্যন্ত লাল কার্ড খায়নি। এক একটা গোল বা অ্যাসিস্ট করতে হুলিয়ান আলভারেজের খেলতে হয়েছে 115 মিনিট এবং রাফিনহার খেলতে হয়েছে 76 মিনিট। হুলিয়ান আলভারেজ ম্যান সিটি থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে আসার পর 26 ম্যাচে 12টা গোল করেছে, যদিও মোটামুটি চলে, বাট প্রত্যাশা অনুযায়ী অনেক কম।
সেখানে রাফিনহা এই মৌসুমে ব্যালন ডিওর পাওয়ার র্যাঙ্কিংয়ে আছে 7 নম্বরে। যাই হোক, এরপর আসেন লিগের পরিসংখ্যানে, তারপর যাব হচ্ছে ক্লাবের ওভারঅল পরিসংখ্যানে। লিগে আলভারেজ এখন পর্যন্ত সব মিলিয়ে খেলেছে 153 ম্যাচ এবং রাফিনহা খেলেছে 269 ম্যাচ। 153 ম্যাচে আলভারেজের গোল 57টা এবং রাফিনহার 269 ম্যাচে গোল 72টা। হুলিয়ান আলভারেজ অ্যাসিস্ট করেছে 30টা এবং রাফিনহার অ্যাসিস্ট 56টা। লিগে আলভারেজের হ্যাটট্রিক 4টা এবং রাফিনহার হ্যাটট্রিক 1টা। হুলিয়ান আলভারেজ 153 ম্যাচে হলুদ কার্ড খেয়েছে মাত্র 7টা, 269 ম্যাচে রাফিনহার হলুদ কার্ড 44টা। আলভারেজ লিগে লাল কার্ড 0, রাফিনহা 1। একটা গোল বা অ্যাসিস্ট করতে আলভারেজের খেলতে হয়েছে 115 মিনিট এবং রাফিনহার খেলতে হয়েছে 146 মিনিট। এরপর আসেন ক্লাবের ওভারঅল পরিসংখ্যানে, তারপর যাব হচ্ছে ট্রফিতে। সমস্ত ক্লাবের হয়ে সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে আলভারেজ এখন পর্যন্ত খেলেছে 251 ম্যাচ এবং রাফিনহা খেলেছে 358 ম্যাচ। আলভারেজের গোল 102টা এবং রাফিনহার গোল 99টা। হুলিয়ান আলভারেজের অ্যাসিস্ট 51টা এবং রাফিনহার অ্যাসিস্ট 73টা। আলভারেজের হ্যাটট্রিক 5টা, সবগুলোই করেছে রিভার প্লেটের হয়ে এবং রাফিনহার হ্যাটট্রিক মাত্র দুইটাই করেছে এই মৌসুমে, একটা চ্যাম্পিয়ন্স লিগে এবং একটা লা লিগাতে। ক্লাব ক্যারিয়ারে আলভারেজ হলুদ কার্ড খেয়েছে 12টা এবং রাফিনহা হলুদ কার্ড খেয়েছে 57টা। আলভারেজ এখন পর্যন্ত জাতীয় দল এবং ক্লাবের হয়ে কোনো লাল কার্ড খায়নি এবং রাফিনহা লাল কার্ড খেয়েছে একটা। একটা গোল বা অ্যাসিস্ট করতে আলভারেজের খেলতে হয়েছে মাত্র 101 মিনিট এবং রাফিনহার খেলতে হয়েছে 143 মিনিট। ওভারঅল স্কোরিং ফ্রিকুয়েন্সিতে আলভারেজ রাফিনহার থেকে অনেকটাই এগিয়ে আছে। এরপর আসেন দেখে নেই কে কতগুলো ট্রফি জিতেছে। রাফিনহা ব্রাজিলের হয়ে কোনো ট্রফি না জিতলেও বার্সেলোনার হয়ে জিতেছে একটা লা লিগা এবং একটা কোপা দেল রে। পর্তুগালের ক্লাব স্পোর্টিং এর হয়ে জিতেছে একটা পর্তুগিজ কাপ এবং একটা পর্তুগিজ লিগ কাপ। রাফিনহার সব মিলিয়ে ট্রফি মাত্র 4টা। আলভারেজ আর্জেন্টিনার হয়ে জিতেছে একটা ওয়ার্ল্ড কাপ, 2টা কোপা আমেরিকা এবং একটা ফিনালিজিমা। রিভার প্লেটের হয়ে জিতেছে একটা কোপা লিবার্তাডোরেস, একটা লিগা প্রফেশনাল মানে আর্জেন্টিনার লিগ, একটা কোপা আর্জেন্টিনা এবং একটা সুপার কোপা আর্জেন্টিনা। ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছে একটা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, একটা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, একটা ইউএফা সুপার কাপ, 2টা প্রিমিয়ার লিগ, একটা দ্য এফএ কাপ, একটা কমিউনিটি শিল্ড। জাতীয় দল এবং ক্লাবের হয়ে আলভারেজ এখন পর্যন্ত সব মিলিয়ে ট্রফি জিতেছে 16টা। এখন সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কাছে কি মনে হয় আপনি বলেন, এই দুজনের মধ্যে কে সেরা, হুলিয়ান আলভারেজ নাকি রাফিনহা? আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও কাকে নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।